हाई स्टूडेंट्स वेलकम टू एमसीकिউ जोन। आजकेर भिडियोते आमरा क्लास 8 रायमार्टिन प्रश्नबिचित्रा 294 नम्बर पेजेर भूगोलेर तृतीय पर्यायक्रमिक मूल्यायनेर अर्थात थार्ड यूनिट टेस्टर 1 नम्बर स्कूल बालुरघाट हाई स्कूलेर कोश्चेनगुलो अर्थात एमसीकिউ एबं एसकिউ 1 नम्बर कोश्चेनगुलो आलोचना करब। तो चलो प्रथम कोश्चेन कि देওয়া আছে, রবিনসন দ্বীপ অবস্থান করেছে কোথায়? এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। পরেরটা, মারে ডার্লিং নদী মিলিত হয়েছে কোথায়? ওয়েন্টওয়ার্থ শহরে। জীবাশ্ম দেখা যায়, তোমরা সবাই জানো, জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হচ্ছে হ্যারিকেন। পরেরটা, পরিষ্কার আকাশ নির্দেশ করে কিউমুলাস মেঘকে। কিউমুলাস মেঘ দেখতে পেলে পরিষ্কার আকাশ নির্দেশ করে। পরেরটা হচ্ছে চলচ্চিত্র শিল্পে উন্নত হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ইয়াকুত উপজাতির মানুষেরা সাইবেরিয়াতে বাস করে। আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনেরো বা যেটা হচ্ছে ব্রাজিলে। সুন্দরলাল বহুগুণা একজন পরিবেশবিদ। জুন জুলাই মাসে ওশিনিয়াতে শীতকাল থাকে। এবার হচ্ছে ভূ অভ্যন্তরে দেখো 2 দাগের প্রথম কোশ্চেন, ভূ অভ্যন্তরে ড্যাশ স্তরে নিফে নামে পরিচিত, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। পরেরটা, ক্রাকাতোয়া আগ্নেয়গিরি ড্যাশে অবস্থিত। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম হচ্ছে বাম্পি ক্লাউড। পরেরটা, গুজরাটের ড্যাশ অরণ্য সিংহের জন্য বিখ্যাত, এটা হচ্ছে গির অরণ্য। পর্বতের ড্যাশ ঢাল হলো বৃষ্টির ছায়া অঞ্চল, এটা হচ্ছে অনুবাদ ঢাল। নেক্সট হচ্ছে 3 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। পশ্চিমবঙ্গের কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে? বক্রেশ্বর। অভিসারী পাত সীমানার অপর নাম কি? এটা হচ্ছে উত্তর হচ্ছে বিনাশকারী পাত। আয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু। এবার নেক্সট দেখো, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে, আমরা জানি, গ্রেট ব্যারিয়ার রিফ। ভারতের খনিজ ভাণ্ডার হচ্ছে ছোটনাগপুর। আর ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে মাপা হয়? রিক্টার স্কেলে। এবার পরের পেজে চলে যাচ্ছি, নেক্সট পেজে দেখো, সত্য ও মিথ্যা। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়, এটা হচ্ছে সত্য হবে। আর উত্তর আমেরিকায় আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্য অংশের সঙ্গে যুক্ত করেছে, এটা সত্য হবে। কৃষিকাজ সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর কাজ, এটা মিথ্যা হবে। ব্যাসল্টের রূপান্তরিত হচ্ছে গ্রাফাইট, এটা হচ্ছে মিথ্যা হবে। তাহলে দুটো সত্য, দুটো মিথ্যা। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো হচ্ছে। প্রতিভ ঘূর্ণবাত, এটা হচ্ছে পরিষ্কার আকাশ। কেন্দ্রমণ্ডল হচ্ছে কী হবে? লৌহ বা লোহা। পাললিক শিলা হচ্ছে খনিজ তৈল। তারপর হচ্ছে দিল্লি শহর হচ্ছে কুয়াশা। আর পাট শিল্প হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আজকের সেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে।